গাইস দেখতে পাচ্ছ, ওহ অসাম। তাড়াতাড়ি চল, এদিকে আকাশের অবস্থা ভালো না। নমস্কার বন্ধুরা, তো বেঙ্গলি কুকিং আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একটি অন্য প্লেসে, বাগানে, যেখানে আমরা কি করতে চলেছি কি না করতে চলেছি সব দেখতে পাবেন। তো তো চলুন ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বলে। তো চলুন চলুন হ্যাঁ সন্তু, মাছটাকে শুলে ফেলা, আমি উনুনটাকে রেডি করি। বেশ, ওটা কর। তো বন্ধুরা, আমরা উনুন বানানোর জন্য বাগান থেকে কিছু ডাল কেটে নিয়ে আসলাম। তো দেখো আমরা কি করে উনুনটা বানাই। তো আমরা এগুলোকে পুঁতে নিই। এত পুতলে হবে নাকি? তো ডিম দেখ ভাই মাছে, এই বর্ষার টাইম তো এখন ডিম হবে একটু। চলো বন্ধু, এবার মাছটাকে ধুয়ে নেওয়া যাক। এমনি বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো একটু তাড়াতাড়ি করতে হবে। মেঘ করেছে প্রচুর আকাশে। চলো বন্ধু, এবার মাছটা কেটে নিচ্ছে, আর মশলা মাখাতে হবে, ভালো করে কেটে নিই। চলো বন্ধু, এবার মাছটা কাটা হয়ে গেছে, এবার যাবো আমরা রান্না করতে। চলো বন্ধুরা, আমরা এখন এটা বেঁধে নিচ্ছি গুঁড়োটাকে। কারণ উনুন তো হবে না, তো এর উপরে পোড়ানো হবে মাছটাকে। তাড়াতাড়ি কর, ওয়েদার কিন্তু খুব খারাপ রে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি কর। তো বন্ধুরা, আমাদের উনুন কমপ্লিট। চলো বন্ধুরা, আমরা এগুলো ধুয়ে নিই। এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এটা হচ্ছে লেবু পাতা, এটা হচ্ছে লঙ্কা, সব ধুয়ে নিই। তো বন্ধুরা, এগুলো আবার ধোয়া হয়ে গেছে, এগুলো আমরা জলে থেকে আবার তুলে নিচ্ছি। কাটাকাটি করতে হবে তো, অনেক টাইম লাগছে। তারপরে এগুলোকে আমরা এখন কেটে নেবো। এটাকে জলে ধুয়ে নিই। এরপর আমরা লেবুটাকে কেটে নেবো। ভাই তাড়াতাড়ি কর, বৃষ্টি আসবে তো। মনে তো হয় বৃষ্টিটা আসবে।
সাদে হালকা করে ছোট হলো বন্ধু, এগুলো আমরা এখন পেস্ট করে নেবো সব। নেওয়া এগুলো গুঁড়ো করে ফেল তাড়াতাড়ি। এটা হচ্ছে পেঁয়াজ দিলাম, দাঁড়া অল্প করে কর কর কর। পেস্ট করে নেব। তো আমাদের পেস্ট কমপ্লিট। তো আমরা এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, পরিমাণ মতো জিরের গুঁড়ি, এবার দিয়ে দিচ্ছি তেল। তারপর দিচ্ছি লেবু, এবার দিয়ে দিচ্ছি তেল। তারপর দিচ্ছি লেবু। বেশ, আমরা এখন মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। তারপরে বাকি যে মেরিনেট করা মশলাটা আছে সেই মশলাটা ভরে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আমাদের এখন মাছটা মশলা মাখানো হয়ে গেছে। তো মাছটা এখন ফ্রাই করার আগে আমরা এখন কলাপাতায় মাছটাকে বেঁধে নিচ্ছি ভালো করে। তো এখন আমাদের এটা মাছটা বাঁধা হয়ে গেছে। তো আমরা এখন মাছটা দিয়ে দিচ্ছি। তো আমরা এখন এটাকে উল্টে দেবো। খুলে দেখি, আশা করি হয়ে গেছে। ও, সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। তো প্রায় খোলা হয়ে গেছে, পড়ে যায় বলে গুঁড়ো দিয়ে বেঁধে দিয়েছিলাম। গাইস দেখতে পাচ্ছ, ও অসাম কি লাগছে। তাহলে নিয়ে গরম আছে তো। ওয়াও, হয়েছে। তো বন্ধুরা, আমরা একটা প্রবলেমের জন্য বাড়িতে চলে এসেছিলাম। তো খুব বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমরা বাড়িতে এসে শ্যুটটা নিলাম। তো আমাদের মাছ পড়া কমপ্লিট। এখন কাছে থেকে ভালো করে দেখুন, এটা ভালো একদম পুরো সফট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে একটি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণ জন্য টাটা।